अदा में है नाम इलाही से मिला नाम मुहम्मद है नाम इलाही से मिला नाम मुहम्मद फरमाते हैं आदम को मुझे खुल्द तरी में फरमाते हैं आदम को मुझे खुल्द तरी में लिखा हुआ तौबा पे मिला नाम मुहम्मद लिखा हुआ तौबा पे मिला नाम मुहम्मद है मीम में महबूब मुतलका इशारा है मीम में महबूब मुतलका इशारा फिर क्यों न है महबूब खुदा नाम मुहम्मद फिर क्यों न है महबूब खुदा नाम मुहम्मद सूरज ने दिया अपने शुआउन कोई पैगाम सूरज ने दिया अपने शुआउन कोई पैगाम दुनिया है अजब चीज कभी सुबह कभी शाम दुनिया है अजब चीज कभी सुबह कभी शाम एक चश्मे ज़दंगा फलसा शाह नबाशी एक चश्मे ज़दंगा फलसा शाह नबाशी शायद के निगाह कुनदागाह नबाशी शायद के निगाह कुनदागाह नबाशी उल्फत में बराबर के वफा हो के जफा हो उल्फत में बराबर के वफा हो के जफा हो हर चीज में लज्जत है अगर दिल में मजा हो हर चीज में लज्जत है अगर दिल में मजा हो हर चीज में लज्जत है अगर दिल लज्जत है अगर दिल में मजा हो চরবল্লাহাটি ডহরবল্লাহাটি কেন্দ্রীয় জামে মসজিদ ও দারুস সুন্নাহ হাফিজিয়া মাদ্রাসার পক্ষ হতে এলাকাবাসীর উদ্যোগে ওয়াজ মাহফিল আজ 15 ডিসেম্বর রোজ রবিবার 2024 উপস্থিত মাহফিলের সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ মুআজ্জাজ মুকাররম জাতির মাথার মুকুট ওরাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার অন্তরালে অবস্থানরত সৌদিয়া সম্মানিত মা ও বোনেরা শুরুতেই কালেমাতুর শুকর যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে জান্নাতের বাগান মজলিসে আসবার বসবার তৌফিক দান করেছেন এজন্য সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে কালেমাতুর শুকর উচ্চারণ করেন আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ সালাম আশরাফুল আম্বিয়া সাইয়্যিদুল মাখলুকাত শফিউল মুসলিমিন সাইয়্যিদুস সাকালাইন ইমামুল মুরসালিন খাতামুন নাবিয়্যিন আকায়ে নামদার তাজদার মদিনা আফতাবে নবুওয়াত ফখরে মাওজুদাত হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর আমরা সকলেই খুশি না বেজার একটু ইকো বুঝেন না একটু দিল দেবে ইকো আপনারা কি আমার কথা বুঝেন বলতেছি আপনারা কি খুশি না বেজার আপনারা কি রাগ হন কথা আপনারা আমার এখানে উস্তাদ বানায় বসাইছেন আমি যদি এখানে উস্তাদের দায়িত্ব আদায় না করি এখানে টিচারের দায়িত্ব আদায় না করি তাহলে কিন্তু আল্লাহর কাঠগড়ায় আমাকে জবাব দিতে হবে কথা বলেন ঠিক কিনা আমি ইমাম হিসেবে যখন ইমামের মুসল্লায় দাঁড়ায় যাব মিম্বরে বসার পরে আমার ইমাম হিসেবে দায়িত্ব বেড়ে যাবে আমি যদি আমার হক আদায় না করি খোদার কসম এই ইমামতি আমাকে জাহান্নামে নিয়ে যাবে ঠিক কিনা আমি যদি আমার শ্রোতার হক আদায় না করি আমার শ্রোতাই আমাকে জাহান্নামে নেয়ার কারণ হবে ঠিক কিনা আমি কোরআন সুন্নাহর আলোচনা করি কোরআন সুন্নাহর বয়ান করি নিজে প্রস্রাব করে যদি পানি না নেই আমার যারা বয়ান শুনবে তারা পায়খানা করেও পানি নেবে না কথা বলেন ঠিক কিনা এজন্য আগে নিজেকে আমল করতে হবে এরপরে অন্যকে বলতে হবে আল্লাহ পাক তার কালামে যা বলছেন সত্য না মিথ্যা কথা না বললে দোয়া করে দেব সত্য না মিথ্যা আল্লাহর কালামে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারেরা এই ঈমানদার বলে আপনাকে আমাকে আমাদেরকে বলছেন লিমা তাকুলুনা মা লা তাফআলুন ওই কথা নিজে কোনকে অন্যকে যেটা নিজেই করেন না নিজেই আপনি সুন্নতের আমল করেন না অন্যকে সুন্নতের কথা বলেন নিজেই আপনি মিথ্যা ছাড়েন না অন্যকে মিথ্যার কথা বলেন
আগে নিজেকে ইসলাম হতে হবে, এরপর অন্যকে ইসলাম করতে হবে, ঠিক কিনা? আমাদের আকাবির আসলাফ যারা, ওলামায়ে দেওবন্দ যারা, অনিয়ম দেখলে সাথে সাথে প্রতিবাদ করবে। আর যদি দেখেন যে না, সবকিছু বুঝা মাইনে নেয়, তাহলে বুঝবেন হক তার ভিতরে আসবে না। কথা কন না, যা ঠিক কিনা? আমরা আমাদের ঘরের বিবিকে বলে আসি দাবি ছেড়ে দিবা, যদি কোরআনের পথে যায়, ধর্মের পথে যায়, যদি মারা যায় দাবি রাখবা না। দাবি দেওয়া ছোটায় মা বাবার কাছ থেকে, এরপরে আমরা ময়দানে বের হই। অতএব কোনো বান্দাকে, কোনো ব্যক্তিকে, কোনো সাধকের কারো কোনো পূজা করি না। আমরা একমাত্র আল্লাহ এবং মদিনার নবীর আদর্শের গুণগান দেওয়ার জন্য নিজের জীবনকে বিলীন করতে আমরা সবসময় প্রস্তুত। কথা বলেন ঠিক কিনা? ইকো দেন, ইকো ইকো, আপনি বুঝেন না? ইকো একটা ঢিলে দিন। প্রিয় হাজিরিন, ঠিক আছে, একটু কমায় দেন। আপনারা এখানে যারা বসছেন, আপনাদের কাছে এটা নয়েজটা না। হ্যালো হ্যালো সুবহানাল্লাহ, এটা হল দিবেন, হল রুম, স্মল রুম। আপনি ইকো দেন, ঢিলে বুঝেন না, একটু সামান্য বাড়ি দিবেন। আপনারা এখানে যারা বসেছেন, এই যে দেখেন, কাউকে জোর করে এখানে আসা যায় না। আপনারা কেউ জোর করে কেউ আপনাদেরকে এখানে আনছেন? যেহেতু আসছেন, আল্লাহ পাক নিয়ে আসছে। আমিও চেষ্টা করব আপনাদের মধ্যে একটা বিষয় নিজে আমল করে আপনাদেরকে বলার জন্য। আমি যখন কোরআন সুন্নাহর বয়ান করব, নিজে ইসলাহ হবো, অন্যকে ইসলাহের কথা বলবো, তখন সেটাতে বরকত হবে। একজন ব্যক্তি যদি এই বয়ান থেকে সংশোধন হয়, একজন ব্যক্তি আপনাদের মাহফিল কামিয়াব, সফল কাম, নাজাতের জন্য জড়িয়ে পাবে। সুবহানাল্লাহ। কালামুল্লাহ শরীফ থেকে আপনাদের সামনে একটু আয়াত পড়েছি, অসংখ্য অগণিত পবিত্র অমীয় মানে হাদিস শরীফ থেকে একটু হাদিস আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি। আয়াত ও হাদিসের আলোকে, কোরআন সুন্নাহর ভিত্তিতে সহিহ তরিকা আমাকে কিছু কথা বলার মতো, আপনাদেরকে শুনবার মতো হিম্মত, ধৈর্য, তৌফিক আল্লাহ পাক দান করুন। বলুন না আমিন। আল্লাহ রাব্বুল আলামিন তার কালামে বলেন, ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নাস তাকু রাব্বাকুম। ও দুনিয়ার মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন মায়া করে, দয়া করে ডাক দেন, এ দুনিয়ার মানুষ। ইয়া আইয়ুহান নাস, নাস মানে লোক সকল, মানুষ সমূহ। কত মানুষ, যে কোনো সীমাবদ্ধতা নাই, দুনিয়ার সব মানুষকে আল্লাহ ডাকছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। কোরআন কি ইমানদারের জন্য নাকি বেঈমানের জন্য? কোন কোন মুহাদ্দিসিনে কেরাম বলেন বেঈমানের জন্য কোরআন রহমত। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই আয়াতে মুহাদ্দিসিনে কেরাম ডাক দিয়া বলেন, আল্লাহ পাক এই মানুষ বইলা বেঈমান গুলারে রাখছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহান নাস, আল্লাহ পাক নাস বইলা মানুষকে বুঝাইছে। কালামুল্লাহ শরীফের সর্বশেষ সূরা সূরাতুন নাস, কুল আউযু বিরাব্বিন নাস, আছে না নাই? কতক্ষণ না নাই? নাস মানে মানুষ। আল্লাহ পাক একজন মানুষকে বলেন নাই, গোটা জমিনের মানুষের কথা বলেছেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস তাকু রাব্বাকুম, এ দুনিয়ার লোক সকল, এ দুনিয়ার মানুষ, তোমরা আমি রবকেই একমাত্র ভয় করবা, আর কাউকে ভয় করবা না। জোরে বলেন না সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহান নাস তাকু রাব্বাকুম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ, তোমরা রব্বাকুম, যদি ভয় করতে হয় তোমাদের রব মানে আমি আল্লাহকে ভয় করবা, আর ভিন্ন কাউকে ভয় করবা না। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা সকলে কাকে ভয় করি? আমরা কোন নেতার ভয় করি না, কোন ক্ষমতাধরের ভয় করি না। আমরা মুমিনেরা, মুসলমানেরা একমাত্র শুধুমাত্র আল্লাহকে ভয় করি, দুনিয়ার কোন নেতার ভয় পাই না, ঠিক কিনা? কারণ আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার যার ভয় করব তারও আমার আল্লাহ বানাইছে। আমি বান্দা যে ভয় করব আমারও আমার আল্লাহ বানাইছে। অতএব ওই বান্দার তো একদিন হিসাব দেওয়া লাগবে, সেদিন সকলেই ভয় করবে। আল্লাহ বলেন, আমারে ভয় কর, আমারে ভয় কর। আল্লাহ বলেন, আমারে যেই বান্দা ভয় করবে ওই বান্দা দামি হয়ে যায়। বলে যে বান্দা আমারে ভয় করে, আমাকে ভয় করার কারণে নামাজ আদায় করবে, আমাকে যেই বান্দা ভয় করবে রমজানের রোজা আদায় করবে, যেই বান্দা আমারে ভয় করবে পর্দা করবে, বেগানা নারীর দিকে দেখবে না, বেগানা নারী ও বেগানা পুরুষের দিকে তাকাবে না। বলে এরা কেন তাকায় না? বলে আল্লাহরে সবাই ভয় পায়, ঠিক কি না? আমরা সবাই কার ভয় পাই?
আল্লাহর বান্দা চলো সিনেমার হলে যাই। মুমিন বান্দা মুমিন মুসলমান ছেলেটা বলে সিনেমার হলে যাওয়া যাবে না, সিনেমার হল বড় খারাপ জায়গা। বলে কোথা থেকে জানছো? বলে রাসূলের হাদিস থেকে, আল্লাহর কোরআন লুকমান থেকে, সূরা লুকমান থেকে জেনেছি যদি কোনো বান্দা সিনেমার হলে যায় গান বাজনা দেখে তার গুনাহ হবে, আল্লাহ আযাব দিবে। অতএব আমি আল্লাহকে ভয় পাই, সিনেমা দেখতে পারি না। ঠিক কিনা? हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नबी गोया दाঁড়াইলে বয়ান করুন না, আমি বসেন, সবাই বসেন। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोया के अस दुनिया जुदा बाश, बाहर कार की बाशिबा खुदा बाश। जिससे दुनिया आज खुदा का फिर जुदा है, तमाशू नुगरहू पर जिंदा। আমরা কারে ভয় পাই? বান্দা গুনাহের পথে চলে না, মিথ্যা কথা বলে না। মিথ্যা কথা শিখার জন্য কোনো বই পুস্তক লাগে না, কোনো প্রতিষ্ঠান লাগে না। মিথ্যা কথা অটোমেটিক বান্দা এমনিতেই জানতে পারে। এরপরেও কেন মিথ্যা বলে না? বলে মিথ্যা না বলার পিছনে কারণ আল্লাহকে ভয় পাই। বলেন না সুবহানাল্লাহ। সুযোগ আছে, ব্যবস্থা করা আছে, জিনা করলে জিনা করার ব্যবস্থা করা আছে, এরপরেও বান্দা জিনা করে না, ব্যভিচার করে না। বলে কেন করে না? আল্লাহর ভয়। ও নবীর উম্মত, এবার আসো, এক বান্দা নামাজ ইচ্ছা কইরা পড়ে না, ইচ্ছা কইরা বান্দা রোজা রাখে না, পর্দা করে না, হালাল পথে চলে না, বলে মনে রাখতে হবে আল্লাহকে সে ভয় করে না। ঠিক কিনা? আল্লাহকে যদি ভয় করার মতো ভয় করতো বান্দা অবশ্যই নামাজ পড়তো। আল্লাহকে যদি ভয় করার মতো ভয় করতো ওয়াজ মাহফিল, কোরআন তিলাওয়াতি, তাফসীর মাহফিল রাখিয়া আরামের বিছানায় কখনো ঘুমাইতে পারতো না। ঠিক কিনা? আল্লাহ পাকের ভয়। আরে নবীর উম্মতের দল এমন একজন নবী কি কেউ দেখাইতে পারবেন যে নবী আল্লাহকে ভয় করে নাই? কেউ দেখাইতে পারবেন না। সকল নবী আল্লাহকে ভয় করেছেন। এবার আসে, তারা কেন আল্লাহকে ভয় করছে? তাদের কি কোনো গুনাহ ছিল? তাদের কোনো গুনাহ নাই, এরপরেও তারা আল্লাহকে ভয় করেছে। আল আম্বিয়া আহইয়াউন ফি কুবুরিহিম ইসাল্লুনা ফি কুবুরিহিম। সকল নবীরা তারা জিন্দা, তারা জীবিত, তারা কবরে নামাজ আদায় করে। সূরা বলেন না সুবহানাল্লাহ। একটা নবীও মরে নাই। মরার পরে আমরা জানি সকলেই মৃত, হাসরের ময়দানে ওঠানো হবে। কিন্তু আপনার আমার নবী ডাক দিয়ে বলেন কুল্লু নাবিয়্যিন ফি কবরিহি হায়। সমস্ত নবীরা, সকল পয়গম্বরেরা তারা জিন্দা, কেউ মরে নাই, এরা কবরে জিন্দা। যারা মক্কা মদিনা যায় এখনো পর্যন্ত মদিনায় গিয়া যদি সালামের আওয়াজটা লাগায়া দেয়, ওই মক্কা মদিনায় যাওয়ার পরে মদিনার সালাম দেওয়ার পরে অনেক সময় পাল্টা জবাব পাওয়া যায়। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। কোনো মিথ্যা কথা নয়, কোনো বানোয়াট কথা নয়। আল্লাহর নবীর, মায়ের নবীর হাদিস সত্য না মিথ্যা? মদিনার নবীর হাদিস সত্য। সকল নবীরা তারা তাদের কবরে জিন্দা। এর এক সুন্দর দৃষ্টান্ত উপমা করে গেলেন এই উপমহাদেশের বড় প্রখ্যাত ব্যক্তি আল্লামা শাইখুল হক আল্লাহর বান্দা এমন এক মাদানী রহমাতুল্লাহি আলাইহি। মাদানী রহমাতুল্লাহি আলাইহি মদিনার পাশে বৈশা হাদিসের ক্লাস করাইতেছে। রওজা আথারের পাশে বৈশা ছাত্রদেরকে হাদিসের ক্লাস করাইতেছে। ক্লাসের মধ্যে হঠাৎ করে হাদিসটা যখন সামনে চলে আসে, হুজুর বলে সমস্ত নবীরা তারা তাদের কবরে জিন্দা। এক ছাত্র এবার ডাক দিয়া কয় হুজুর আসলে কি নবীরা জিন্দা? আবার ডাক দিয়া আল্লাহর বান্দা, আল্লাহর ওলি মাদানী রহমাতুল্লাহি আলাইহি হুজুর আবার ডাক দিয়া কয় শুনে না, নবী বলেছেন সমস্ত নবীরা তারা তাদের কবরে জিন্দা। তৃতীয়বার ছাত্র এবার ডাক দিয়া কয় হুজুর আসলে কি নবীরা কবরে জিন্দা? আল্লাহর বান্দা প্রশ্ন করতে দেরি হয়, হুজুর হাদিসটা শোনায়া দিলেন। বলে শোনো ছাত্র, নবী তো বলেছেন সমস্ত নবীরা তারা তাদের কবরে জিন্দা। হাদিসটা শোনা মাত্র ছেলেটা অজ্ঞান হইয়া জমিনে ঢুকে পড়ে গেল।
অনেক সময় এমন হয়ে যায় যে বান্দা অসুস্থ, কোন মেডিকেলের ঔষধ, এলোপ্যাথিক, হোমিওপ্যাথিক কোন ওষুধ কাজে লাগে না। টুপিওয়ালা মুরব্বী ইমাম সাহেব, কোরআনওয়ালা তবলিগওয়ালা আমলি মানুষ একটা ফু দিয়ে দিছে, কোরআন পড়ে পানি খায় ভালো হয়ে সুস্থ হয়ে গেছে, ঠিক কিনা? বলে যেখানে দুনিয়ার সমস্ত গবেষণা গুলো ফেল হয়ে যায়, আমার আল্লাহ পাকের কালাম সেখানে সচল হয়ে যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি ডাকিয়া কয়, ছাত্রের ধরো। জমিনে অজ্ঞান হয়ে পড়ে গেল। ছাত্রের গায়ের মধ্যে কোরআন পয়রা পানি পয়রা দম কইরা পানি ছিটা দিস, সাথে সাথে ছাত্র চোখ খুলেছে। তারে উঠাইয়া বসাইয়া কিছুক্ষণ পরে প্রশ্ন করা হলো, বলো ছাত্র, তুমি যে এইভাবে পড়ে গেলা, একটু বলো কেন এইভাবে তুমি পড়ে গেছো? বলে, হুজুর আমি শুরু প্রথম আগে পড়ে কিছুই আমার কিছু খেয়াল নাই, তবে এতটুকু আমার স্মরণ আছে, আপনি আমার বলছেন সমস্ত নবীরা তারা তাদের কবরে জিন্দা জীবিত। এই হাদিসটা শুধুমাত্র কে জানি আমার হাত বাড়ায় বলতেছে আমি মরি না, আমি রোজার ভিতর থেকে দেখি আমি মরি না, আমি হাত দেখতেছি আমার দেখা অজ্ঞান হয়ে গেছে। আমি রোজার ভিতর থেকে দেখেছি দুটো হাত নাড়া দিয়া বলে আমি নবী মরি না। একটু জবাব করে বলেন, নবী মরে গেছেন নাকি জিন্দা? আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো নবী আমার জিন্দা, এই নবী মরে না। সমস্ত নবীরা তারা তাদের কবরে জিন্দা। জিন্দা হালতে কি করে? বলে নামাজ আদায় করে। তাহলে নবীদের তো কোনো গুনাহ নাই, এরপরেও কেন তারা আল্লাহকে ভয় করেছেন? বলে আল্লাহ পাকের নির্দেশ, আল্লাহর নির্দেশ পালন করতে তারা কখনো এই গুনাহের কারণে বা নেকের কারণে পড়ে নাই। আল্লাহর আদেশ পাইয়া আনন্দ চিত্তে বন্দেগী করে আল্লাহর প্রিয় বান্দা হয়ে কবরে চলে। বলেন না সুবহানাল্লাহ। আপনাদের কি কষ্ট হয়? আমার আলোচনায় বুঝাইলাম তারা কি আল্লাহকে ভয় করতেন কি করতেন না? সমস্ত নবীরা আল্লাহকে ভয় করেছেন কি করেন নাই? কথা বলেন না আপনারা? সমস্ত সাহাবায়ে কেরাম আল্লাহকে ভয় করেছেন কি করেন নাই? খোলাফায়ে রাশেদা সহ আইম্মায়ে মুস্তাজিন সহ সমস্ত উলামায়ে কেরাম, এমনকি আমরাও সকলেও আল্লাহকে কি করি? জবান খুলে বলেন কি করি? আমরা সবাই আল্লাহকে ভয় করি। তাহলে এবার কেন আল্লাহকে ভয় করার পরে এখানে বসলাম? দুনিয়াতে কোনো বান্দার যদি চাউলের দরকার হয়, বান্দা চাউলের বাজারে যায় কি যায় না? কথা বল না? দুনিয়াতে কারো যদি তরকারির দরকার হয়, ঘরে আর বসে থাকে না, তরকারির বাজারে যায়। দুনিয়াতে কারো যদি ডাউলের প্রয়োজন হয়, দেখবেন ডালের বাজারের মধ্যে চলে যায়। দুনিয়াতে যদি কারো মাছের প্রয়োজন হয়, মাছ বাজারে চলে যায় কি যায় না? কথা বল না? কত সত্য না মিথ্যা? খারাপ লাগে না কষ্ট লাগে? হ্যাঁ, তাহলে আমি কি বুঝাইলাম? দুনিয়াতে যদি কারো মাছের দরকার হয়, মাছ বাজারে যায়। দুনিয়াতে যদি কারো চাউলের দরকার হয়, ডাউলের দরকার হয়, বাজারের দরকার হয়, বাজারে চলে যায়। আর একদল বান্দা আছে, এরা মাছ তালাশ করে না, ওই বান্দাগুলো চাউল তালাশ করে না, ডাউলের তালাশ করে না। আর একদল বান্দা দুনিয়ার টাকা পয়সা নারী বাড়ি এগুলো খুঁজে না। একদল বান্দারা আল্লাহকে তালাশ করে, আল্লাহকে খুঁজে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমি আল্লাহকে কোথায় গেলে পাইবো? আমি তো আল্লাহকে ভয় করি। আল্লাহ কেমন? হিচে কাসুদার মুলকে ও আম্বাজুনে ওলে উরা লাহনে মে আওয়াজুনে হিচে কাসুদার মুলকে ও আম্বাজুনে ওলে উরা লাহনে মে আওয়াজুনে। আমার আল্লাহ কেমন? আল্লাহর পরিচয় পাওয়ার জন্য একদল বান্দা নারীর পাগল না, বাড়ির পাগল না, সম্পদের পাগল না, দুনিয়ার কিছুর পাগল না। একদল বান্দা আল্লাহর নবীর পাগল, এরা দৌড়ায় আল্লাহর পরিচয় পাওয়ার জন্য, ঠিক কিনা? আল্লাহর পরিচয় পাওয়ার জন্য বান্দাগুলা কোথায় গেলে পাইবে আল্লাহকে? মাছ বাজারে গেলে আল্লাহ পাওয়া যাবে না, তরকারির বাজারে গেলে আল্লাহ পাওয়া যাবে না। ও বান্দা, তুমি বান্দা যদি ডাউলের বাজারে যাও, ডাউল পাইবা, আল্লাহ পাইবা। আল্লাহকে যদি পাইতে চাও, কোরআনের মসজিদে যাও, মসজিদে যাও, মাদ্রাসায় যাও, টঙ্গীর ময়দানে যাও। কথা কও ঠিক কিনা?
আল্লাহকে যদি পাইতে যাও মক্কায় যাও মদিনায় যাও আর আল্লাহর পরিচয় পাওয়ার জন্য যদি তুমি বান্দা ওখানে যাইতে পারো আল্লাহর ওলির দরবারে যদি যাইতে পারো হক্কানি আলেমের কাছে আলেমের দরবারে যদি যাইতে পারো তুমি বান্দা আল্লাহর পরিচয় পাইয়া তুমি বান্দা দামি হয়ে আর কবরে যেতে পারো না ঠিক কিনা আমি বলে যাই ও নবীর উম্মত যদি আল্লাহর পরিচয় পাইতে চাও আল্লাহর কোরআন পড়ো ওয়াজ মাহফিলে যাও এটা রিসার্চ করতে থাকো বলে কেমন ভাবে রিসার্চ করা হয় ওই ভারতের জমিনে এক আল্লাহর বান্দা শিব শক্তি সুরুজি জানে না শিব শক্তি সুরুজি ভারতের জমিনের এক আল্লাহ পাকের বান্দা আল্লাহ পাকের বান্দা সে কিন্তু মুসলমান না শিব শক্তি সুরুজি আল্লাহর বান্দা কেমন আল্লাহ পাকের কালামের রিসার্চ শুরু করছে এবার বাংলার জমিনে আসলো 90 দশকে বাংলার জমিনে বাইতুল মুকাররমে এসেছিলেন 90 সালে আল্লাহর বান্দা আসার পরে ওই বাইতুল মুকাররমে দাঁড়ায় কয় আমি যখন গীতা রামায়ণ সহ বিভিন্ন ধর্মের গ্রন্থগুলো পড়াশোনা শুরু করলাম আমি তালাশ করলাম সৃষ্টিকর্তাকে রবকে কাকে আমি ভয় করবো কাকে আমি মেনে নিব আমি খুঁজতে খুঁজতে তালাশ করতে করতে কোথাও আল্লাহকে পাই না আল্লাহর কালাম কোরআন পড়া আল্লাহর পরিচয় পেয়ে গেলাম জোরে বলেন না अल्लाह अल्लाह क्या मुबारक नाम है अल्लाह अल्लाह आशिकों का काम है अल्लाह अल्लाह तू मेरा सत्तार है अल्लाह अल्लाह तू मेरा रहमान है আল্লাহর পরিচয় পাওয়ার জন্য শিবশক্তি সুরজি আল্লাহর বান্দা বলে রিসার্চ করতে 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 কোরআনে যখন আল্লাহর ভয় আল্লাহর পরিচয় সম্পর্কে জানতে পারি তখন আমি জান্নাত জাহান্নামের কথা কোরআনে পাইলাম আমি কোরআনটা রিসার্চ করে দেখলাম নবীদের পরিচয় পাইলাম কোরআনের রিসার্চ করতে যাইয়া আমি বান্দা আসমান জমিনের পরিচয় পাইলাম কোরআন রিসার্চ করতে যায় চন্দ্র সূর্যের পরিচয় পাইলাম এমনকি আমি মানুষের পরিচয়ও পাইলাম জোরে বলেন না সুবহান সুবহানাল্লাহ না কইলে আমার অভ্যাস দোয়া করে দেই সুবহানাল্লাহ বলবেন না তোরা জোরে জোরে বলবেন না সুবহান আমি মুসলমান হয়ে আল্লাহকে চিনলাম না আল্লাহর পরিচয় পাইলাম না আমি মুসলমান হয়ে আল্লাহকে ভয় করি আর বিধর্মী বেঈমানরা তারা কেমন তারা দূর থেকে অন্য ধর্মের হওয়ার পরেও কোরআন পড়ে মুসলমান হয়ে যায় জোরে বলেন না আল্লাহর বান্দা তারা কেমন আল্লাহর বান্দা শিবশক্তি সুরজি ডাক দিয়া কয় আমি বান্দা কোরআনটা পড়া আমি ঘুমায় গেলাম এক রুমে পাশের রুমে আমার বিবিটা ঘুমায় গেছে দুইজন ঘুমায় গেলাম গভীর রাতে তাকায় দেখি কে জানি একটা গোলাপ ফুলের মাঝখানে সাদা রুমালওয়ালা পাগড়িওয়ালা জুব্বাওয়ালা আয়েশা আমার গোলাপ ফুলের উপরে দাঁড়িয়ে বলতেছে আর ঘুমাস না কত ঘুমাবি আর আমি নবী আর মদিনায় থাকতে পারি না তোর মোহাম্মদ করে আমি চলে আসছি আমার কাছে আর তোর হাতটা আমার হাতের সাথে লাগাই দে আমি তো এখনই কালেমা পড়ে মুসলমান বানায়া দেই জোরে বলেন না শিবশক্তি সুরজি বলে আমি ঘুম থেকে উঠে দেখি কে জানে আমার হাতের সাথে হাতটা লাগাইলো মেশকের গারামি পাইলাম আর আমি দেখি আমার ঠোঁটটা কেমন জানি কালেমা পড়তেছে সুবহানাল্লাহ अल्लाह अल्लाह क्या मुबारक नाम है अल्लाह अल्लाह आशिकों का काम है अल्लाह अल्लाह तू मेरा सोताब है अल्लाह अल्लाह तू मेरा गफार है শেষ পর্যন্ত বেশি দূরের কথা বললাম না আমাদের বর্ডারের পরে ইন্ডিয়া ভারতের কথা কই আল্লাহর বান্দা শিবশক্তি সুরজি যখন কালেমা পড়ে মুসলমান হয়ে গেল শুধুমাত্র ওই ভারতের সরকারের অত্যাচারে আর বেঁচে থাকতে পারে না কালেমা নিয়ে বান্দা ইন্তেকাল করছে জোরে বলেন না সুবহানাল্লাহ কিছু কিছু বান্দা আছে বলে মরিয়া যাবে এরপরে মিথ্যা বলবে আল্লাহর বান্দা বলে কালেমার জন্য ইসলামের জন্য যদি মরিয়াও যাইতে হয় আমি কালেমার জন্য মরে যাব এরপরে আমি কালেমা ছাড়তে পারবো না জোরে বলেন না সুবহানাল্লাহ
শিবশক্তি সুরুজ্জি 22টা ভাষার পাণ্ডিত্য অর্জন করার পর আল্লাহর বান্দা কোনো দিকে ডিগ্রির অভাব নাই, পড়াশোনার কোনো অভাব নাই, যোগ্যতার কোনো অভাব নাই, সম্পদের টাকার কোনো অভাব নাই। এরপরেও যদি আল্লাহর পরিচয় পায়, আর তুমি আমি মুসলমানের ঘরের সন্তান, তুমি আমি দাদা বাবা মা সূত্রে মুসলমান, এরপরেও যদি আল্লাহর পরিচয় না পায়, আল্লাহর পরিচয় না পায়, যদি আল্লাহকে ভয় না করি, এর চাইতে কপাল পোড়া আর কেউ হইতে পারে না, ঠিক কিনা? আরে নবীর উম্মতের দল, ওরে ঢাকার নড়াইলের মুসলমান, গোপালগঞ্জের বাসী আপনারা সকলেই আপনাদের কাছে এই কোরআনের বয়ান নিয়ে আসলাম। বলে আমি বান্দার কোনো দাম নাই, বলে আল্লাহর কোরআন যেখানে রাখা হয় ওই জায়গাটার দাম বেড়ে যায়। বলে দুনিয়ার যত ঘর বাড়ি আছে কোনো ঘর বাড়ির কোনো দাম নাই, মসজিদের যত বেশি দাম, জোরে বলেন না সুবহানাল্লাহ। বলে এই যে এলাকার মধ্যে বিল্ডিং আছে না নাই, টাইলস করা, মোজাইক করা, কত সুন্দর সুন্দর ঘর বাড়ি, বলে কোরআনওয়ালা ভাঙা টিনের ঘরের যত দাম, কোরআনওয়ালা ঘর যে ঘরে কোরআন তেলাওয়াত, মাদ্রাসা ঘর ছিলেন নি আপনারা? বলে মাদ্রাসা ঘরের এত দাম, এত দাম, ওই বিল্ডিং এর এত দাম নাই, জোরে বলেন না সুবহানাল্লাহ। বলে টিনের ঘরের কেন দাম? বলে কোরআনের কারণে দাম। মানুষটার কেন দাম? বলে কোরআনের কারণে বড় দাম। বলে নবীর উম্মত আল্লাহকে ভয় করো, আর ভিন্ন কাউকে ভয় করা চলবে না। আপনারা এই নড়াইলের মুসলমানরা জবান খুলে বলবেন, আপনারা কাকে ভয় করেন? কাকে করেন? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, কোরআন সুন্নাহর আলো ঘরে ঘরে চালাবেন তো ইনশাআল্লাহ। যেই ঘরে যেই মা, যেই বউটা আল্লাহরে ভয় করবে, ওই বউয়ের দ্বারা শ্বশুর শাশুড়ি কষ্ট পাবেন। আপনার আল্লাহকে ভয় করলে সকল সমাধান হয়ে যাবে। শ্বশুর শাশুড়ির বউয়ে কষ্ট দেয়, মনে রাখবেন এর মধ্যে কোরআন নাই, এর মধ্যে আল্লাহর ভয় নাই, এর মধ্যে মদিনার নবীর আদর্শ নাই, এর মধ্যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার আদর্শ নাই, হযরত ফাতেমার আদেশ নাই। যদি দেখেন আল্লাহর ভয় আছে, বুঝতে হবে এটা কালেমার সৈনিকের দ্বারা, কোরআন ওয়ালার দ্বারা কখনো শ্বশুর শাশুড়ি কষ্ট পাবে না, ঠিক কিনা? আরে নবীর উম্মতের দল আল্লাহকে ভয় যারা করছে, বিধর্মীরা বেঈমানেরা আল্লাহকে ভয় করার কারণে বড় দাম হয়ে গেছে। আপনাদের সামনে যে কথা বলতেছি, একটা কথাও বানোয়াট না, মিথ্যা নয়। গত 3 দিন আগের ঘটনা। এক ছেলের বাড়ি নরসিংদী থানা, রায়পুরা থানায় তার বাড়ি। জয় বিশ্বাস নামের একটা ছেলে আমাকে হঠাৎ করে ফোন করলো, বলে হুজুর আপনার কি একটু সময় আছে? তখন আমার ঘড়ির কাঁটা 1:05 বাজে, আমার কাছে রেকর্ডের আছে। ছেলেটা বলে হুজুর সময় আছে, আমি আপনাকে ফোন দিয়েছি, আমাকে চিনবেন? বললাম যুবক আমি তো মসজিদে নামাজ আদায় করবো, জোহরের নামাজের জন্য। এবার ছেলেটা বলে হুজুর আমি তাহলে পরে ফোন দেই। ঠিক আছে ফোন দিও, আমি দিব, কিন্তু আমি বলে গেলাম 2টার পরে ছেলেটা খানা খাইতে বসে, আবার ফোন দেন। ফোন দেওয়ার পরে আমি তার সাথে কথোপকথন পরিচিত হওয়ার জন্য বললাম, বলো কি তোমার নাম? বলে আমার নাম জয় বিশ্বাস। তাহলে আমার সাথে কি সম্পর্ক? আমি কি উপকার করতে পারি? বলে হুজুর আমি আপনার হাতে হাত রাইখা কালেমা পড়তে চাই। জোরে বলে আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমি বললাম কে হে তুমি? কোন এলাকার কে? তোমার আমি চিনি না, জানি না। তুমি কে? তোমার পরিচয়টা দাও। আল্লাহি আল্লাহর কসম আমি খানাটার ভিতরে দিতে পারি। আমি শুনি না বলি আল্লাহ পাক কি নিয়ামত দান করছে। ছেলেটারে বললাম ভাই তুমি আমার কাছে একটু পরিচয় দাও, বলো তুমি আমাকে আমার কাছে কেন কালেমা পড়তে চাও? এলাকায় তো কোনো আলেমের অভাব নাই, তুমি নরসিংদী এলাকায় দেখো নাই পুরাতা নাই, তোমার নাম জয় বিশ্বাস এলাকায় তো আলেম আছে। বলে হুজুর আমি ডান্স ক্লাবে এই যে ডেক সেট আছে এগুলার কাজ করি, গান বাজনার কাজ করি। আমি রাতের বেলায় রাত 3টার সময় হেঁটে হেঁটে বাড়ির দিকে যখন কর্মস্থল থেকে যাই, হঠাৎ করে আমার মোবাইলে ফেসবুকে আপনার একটা বয়ান শুনলাম। বয়ানটা শুনতেছিলাম জাহান্নামের বয়ান। জাহান্নামের বয়ানটা শোনার পর আমি সাধারণত কোনো বয়ান কখনো শুনি না, হঠাৎ করে আসছে, আমি মজা লাগে এই জন্য শুনেছি।
কিন্তু 1-2 মিনিট শোনার পরে আরো আগ্রহ বাড়লো। ছেলেটা আমার সাথে প্রায় 15 মিনিট কথা বলেন। ছেলেটা বলে, হুজুর আমি যখন আপনার বয়ানটা শুনি আমার শরীরের যেন পশম দাঁড়ায় যায়, এরপরে মনে হইতেছে আমি কেমন জানি। অথচ হুজুর আমার পরিচয়, আমার নাম জয় বিশ্বাস, আমার মায়ের নাম কি বিশ্বাস জানি বললো, বাবার নাম কি বিশ্বাস, আমার কাছে পূর্ণ ঠিকানা লেখা আছে। ছেলেটা ডাক দিয়া বলতেছে, হুজুর আমি একটা খ্রিস্টান ধর্মের মানুষ, আমি খ্রিস্টান ধর্মে পালিত, আমি খ্রিস্ট ধর্ম পালন করি, আমি কালেমা পড়বো। আমি বললাম এরপরে কি করো? বলে বয়ানটা শুনতে শুনতে আমি একা যাইতেছিলাম, আমার সাথে কেউ নাই, তখন ভাবলাম এটা শুনে যাই কি বলে হুজুরেরা। বয়ান শুনতে শুনতে আপনার প্রায় 1 ঘন্টার বয়ান আমি বাসায় গিয়ে হেডফোন লাগাইয়া শুনেছি, কিন্তু আমি ঘুমাইতে পারি না, রাতের বেলা ঘুমাই কেমন জানি আমার শরীর ছটফট করে, ঘুমিয়ে ধরে না। হুজুর বিশ্বাস করেন আমি গত রাত আমি ঘুমাইতে পারি না। খোদার কসম কোনো মিথ্যা কথা বলার জন্য ঘটনা শোনাই না। ও বৃদ্ধ বলা যায় না, ও যুবক ভাইরা শুধু বোঝার জন্য বলতেছে। ছেলেটা ডাক দিয়ে বলে, হুজুর এরপরে আমি ফজরের আযান শুনতে পাইলাম, আর ঘুমাইতে পারি না, কেমন জানি আমার ভিতরটা পরিবর্তন হয়ে গেল। পার্শ্ব এলাকা থেকে আযান শুনি না, আমার পাশের গ্রামে আমি হাজির হয়ে গেলাম। যাই দেখি মানুষ ফজরের নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়, কিন্তু আমি মসজিদে ঢোকার সাহস করতে পারি না। এরপরে আমি মসজিদের বারান্দায় দাঁড়ায় থাকলাম, দেখি ইমাম সাহেব বের হয়ে আসছে। ইমাম সাহেব থেকে সময় নিয়ে আলাদা ঘটনা বললাম। ইমাম সাহেবরে বললাম, হুজুর এই যে ওয়াজটা শুনলাম ইনি কে, এনার সাথে আমার একটু পরিচয় করাইয়া দেন। ইমাম সাহেব বলছে, নাম্বার আছে মানে ফোন লাগাও। এরপরে আপনার নাম্বারে আমি সকালে আর ফোন দিলাম না, কারণ যদি আপনি সকালবেলা ঘুমান এজন্য আমি দুপুর বেলা আপনারে ফোন দিচ্ছি। তো ছেলেটা বলে, হুজুর আমি আপনার হাতে কালেমা পড়তে চাই, আমি আপনার পরিচয় পেয়েছি, আপনি কুয়াকাটা হুজুরের সঙ্গে আলোচনা করেন, আপনি আবু বকর সিদ্দিক মোমেন সাহেব হুজুর, আমি আপনার বয়ান শুনে যেহেতু ভালো লাগছে, আমার মন বলে আপনি যদি কালেমা পড়াইয়া দেন আর যদি আমারে যদি সুপারিশ করেন, কোরআন শিক্ষা দেন, আমি কোরআন শিখবো। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি বললাম, যুবক তুমি আমার মাদ্রাসায় আসো, আমি তোমাদের কালেমা পড়াইয়া দিব, তবে তোমার বাড়ি যেহেতু নরসিংদী রায়পুরা, আগামীকাল 16 তারিখ আমার প্রোগ্রাম হলো নেত্রকোনা। আমি বলেছি চলো আগামী নেত্রকোনায় আমার 16 তারিখ 16 ডিসেম্বর প্রোগ্রাম আছে। নেত্রকোনায় তোমার নরসিংদী থেকে কত গেল? সে আমাকে ধারাবাহিক ভাবে বললো 70 থেকে 80 কিলো রাস্তা হবে। তাহলে বললাম আমার মাদ্রাসায় আসার দরকার নাই, তুমি একটু অপেক্ষা করো, আমি কয়েকদিন পরে 16 তারিখে আসবো, ওখানে হাজারো জনতার সামনে কালেমা পড়াইয়া দিব। তোমার কালেমার সাক্ষী শুধু আমি একা হব না, তোমার কালেমার সাক্ষ্য হবে আম জনতা মুসলমানদের। কথা কোন ঠিক কি? ছেলেটা আমার গতকাল ফোন করেছে, হুজুর আপনার খেয়াল আছে? আমি বলি আছে, তোমার নাম্বার সেভ আছে আমার মোবাইলে, তার ফটো আছে। ছেলেটা খ্রিস্টান ধর্মের হয়ে কোরআনের বয়ান শুনে যদি পরিবর্তন হইতে পারে, ওরে মুসলমান, ও লড়াইয়ের মুসলমান, তুমি কেন পরিবর্তন হইতে পারবে না রে ভাই? তুমি তো ভাই, তোমার পা দুইটা আগে দাও, সবার সামনে পায়া ধরবো, কোনো লজ্জা করবো না। এরপরেও তুমি নামাজ পড়ো, পর্দা করো, হালাল পথে চলো, কোরআন অনুযায়ী চলো। খোদার কসম, খোদার কসম, যারা আল্লাহকে ভয় করেছে এরা একটাও দুনিয়াতে লাঞ্ছিত হয় না, বরং আল্লাহকে যারা ভয় করেছে তারা বড় দামি, ঠিক কিনা? আল্লাহকে যদি ভয় করার মতো ভয় করতে পারো হে যুবক, একজন খ্রিস্টান ধর্মের মানুষ হয়ে সে যদি আমার আল্লাহর পরিচয় পাইতে পারে, তুমি কেন পারবে না যুবক? তোমার মতো যুবক কলেজে পড়ে, ভার্সিটিতে পড়ে, অফিসে চাকরি করে, পুলিশে, র্যাবে, আর্মি, বিডিআরে, বিভিন্ন প্রশাসনে, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, এবং কি সাংবাদিক কলামিস্টের মধ্যে নামাজি, দাড়িওয়ালা, টুপিওয়ালা আছে না নাই? এই কথা বলছে তোমার মতো যুবক যদি দাড়িওয়ালা, টুপিওয়ালা, নামাজি এরা যদি সকল লেভেলে থাইকা থাকে, তোমার মতো যুবক পড়াশোনা করে নামাজের বেলায় নামাজে হাজির হয়, বলে কেন? এর জবাব হলো আমার তিলাওয়াতকৃত আয়াতে আল্লাহ বলেন, ভয় করবা আমি আল্লাহকে, আর ভিন্ন কাউকে ভয় করবা না। যেই যুবকটা আল্লাহকে ভয় করে ওই যুবকটা আল্লাহ পাকের বিধান নামাজ ছাড়তে পারে না, ঠিক কিনা? ইয়া আইয়ুহান
الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد আল্লাহকে যদি ভয় করার মতো যদি ভয় করতে পারো মুসলমান তুমি বান্দা বড় দামি হয়ে যাইবা আমি বান্দা আল্লাহকে কেন ভয় করো মানুষ তো সব দেখলে ভয় পায় কি পায় না কথা বলেন না ভাত ভালো বিচ্ছু দেখলে মানুষ ভয় পায় কি পায় না মানুষ যদি ভাত ভালো দেখা সাপ দেখা যদি ভয় পায় অবশ্যই এর পিছনে কোনো কারণ আছে বলে এর কারণ কি সাপের মধ্যে একটা বদভ্যাস আছে আঘাত লাগলে তারা ডিস্টার্ব করলে সুবল লাগায় কথা বলেন ঠিক ওর মধ্যে এমন বিষদাতি হয় যেটার দ্বারা দংশন করলে আঘাত করলে মানুষ মৃত্যুবরণ পর্যন্ত করে এই জন্য মানুষ সাপকে বড় ভয় পায় কথা বলেন ঠিক ভাত ভালো যদি কাউকে পায় জিন্দা হইয়া তারে কেনে ইসরে খেয়ে ফেলে এই জন্য মানুষ ভাত ভালোকে ভয় পায় কি পায় না আপনারা গোপালগঞ্জের মানুষ পান না নাকি ভয় পান মানুষ ভাত ভালো দেখলে সব বিচ্ছু দেখলে ভয় পায় বলে কেন এর মধ্যে বদভ্যাস আছে এর মধ্যে খারাপই আছে নিজেকে বাঁচানোর জন্য ভয় পায় তাহলে মানুষ কেন আল্লাহকে ভয় করবে অবশ্যই তো প্রশ্ন জাগে কথা কম ঠিক কিনা কথাই বলেন নামাজ করবে কি মানুষ তো ভাত ভালো দেখলে মানুষ সব বিচ্ছু দেখলে ভয় পায় এই জন্য মানুষ তারে ভয় পাওয়ার কারণে তার আঘাত করার কারণে নিজেকে হেফাজতের জন্য এই জন্য মানুষ সব বিচ্ছুকে ভয় পায় আল্লাহকে কেন ভয় করবে আল্লাহ কি ভয়ঙ্কর নাকি আল্লাহকে কেন ভয় করবে আল্লাহ কি মানুষকে আঘাত করে কিনা আল্লাহ পাক কি মানুষের ক্ষতি করে কিনা আল্লাহকে কেন ভয় করব প্রশ্ন জাগে এই প্রশ্নের জবাব এই আয়াতে আল্লাহ বলেন ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম আল্লাহ পাক বলেন যেদিন জালজালা শুরু হয়ে যাবে ভূমিকম্প শুরু হয়ে যাবে জমিনের জায়গায় থাকবে না এই যে হারাম খাইয়ে সুদের টাকা দিয়ে বিল্ডিং বানাইছো এই বিল্ডিং এর জায়গায় থাকবে না এই যে হারাম খাইয়া ছোট ভাইয়ের টাকা বড় ভাই হইয়া বড় ভাই বোনের সম্পদ লুণ্ঠন কইরা যে তুমি এই সম্পদ দিয়া পাহাড়ে বালিখানা বানাইছো এই যে বালাখানা বানাইছো এই বালাখানা থাকবে না আল্লাহ বলেন জালজালা যখন শুরু হয়ে যাবে ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম ওই সময় বড় বড় আযাব তৈরি হয়ে যাবে কিয়ামত যখন সংঘটিত হবে এর পূর্বাভাস জমিনটা কেমন জানি হয়ে যাবে বলে তোমার মতো জমিনটা উঠতে থাকবে হেলতে থাকবে দৌড়তে থাকবে এমনকি আমার আল্লাহ বলেন সাধারণ ভাবে না আযীম ভাবে ভয়াবহ ভাবে বড় খারাপ ভাবে হবে আমার আল্লাহ বলেন কেমন ভয়াবহ বলবো কথা না বলবো আপনাদের কষ্ট হয় না রাত তো অনেক হয়ে গেছে না দোয়া হবে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে এ বান্দা কেমন অবস্থা হবে কেন আমি আল্লাহকে ভয় করব এর জবাব নাও ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা আল্লাহ পাক এখানে দুইটা ঘটনা তুলে ধরে ছোট বাচ্চা যাদেরকে মা দুধ পান করায় কোলের বাচ্চা আছে না নাই বলে দুধ পান করায় দুগ্ধ পান শিশু যে বাচ্চাটা দুধ পান করে ওই বাচ্চাটা মায়ের কোল থেকে জমিনে পড়ে যাবে এত ভয়াবহ হবে যার কারণে মা উঠে পাবে না
যেখানে সন্তানের একটু আঘাত লাগলে, মশার কামড় লাগলে মার হুঁশ থাকে না, মা কেমন জানি পাগল ভরা হয়ে যায়। ও মুসলমান নবীর উম্মত, ও পর্দার মা বোনেরা, আপনারা সন্তানদেরকে লালন পালন করতেছেন, সন্তানের সামান্য কষ্ট করলে সন্তানের কষ্ট দেখে সহ্য হয় না। অনেক বাবারা দেখেছি ঈদের দিনে নিচে পুরান কাপড়টা সারা কাপড়টা সেলাই করে আয়রন করে গায়ে লাগায়, আর ছেলের নতুন মেয়ের নতুন জামা বানায় দেয়, ঠিক কিনা? এত আদর, এত আদর। এমন সন্তানের বাবা দেখেছি পকেটে কোনো টাকা নাই, যেই টাকা আছে এটা ভাড়া দিয়ে বাসা যাওয়া পর্যন্ত। এবার চিন্তা করে আমি যদি ভাড়া দিয়া, গাড়ি ভাড়া দিয়া যদি যাই, সন্তানের জন্য একটু নাস্তা বিস্কিট নেওয়া হবে না। এই জন্য বহু বাবারা কষ্ট করে করে হাইটে যায়, ভাড়ার টাকা দিয়ে নাস্তা কিনে নিয়ে যায়, ঠিক কিনা? এত আদর, এত আদর করে মায়া করে যে সন্তানের লালন করে, আমার আল্লাহ বলেন ওই দিন ওই ছোট বাচ্চাটা মায়ের কোল থেকে জমিনে পড়ে যাবে। সেই মা সন্তানের কান্না দেখলে বুঝতে পারে সন্তানের কি দরকার। একটু সামান্য কান্নার আওয়াজ যখন মায়ের কাছে সন্তান লাগায়, মা তার কান্না দেখে কেউ কেউ মনে করে ও মনে হয় খাবারের জন্য কান্না করে, মাতার চেহারা দেখা বলে না তোমরা বুঝবে না, এই কান্না করতেছে ঘুমানোর জন্য। জোরে বলেন না সুবহানাল্লাহ। মা কান্না বুঝে বুঝতে পারে তার কি দরকার, তার কি ডিস্টার্ব হয়, এটা কিসের কান্না বলে প্রস্তাব করে দিয়েছে এই জন্য কান্না করে। বলে কিসের এত মায়া, আল্লাহ বলেন কান্না দিয়ে হাজির করে দেয়। ওই সন্তানটা মায়ের কোল থেকে জমিনে পড়ে যাবে, এত ভয়াবহ হবে। আরো আল্লাহ আরো সামনের দিকে হাইটা হাইটা বান্দাকে বুঝায় দেয়, ওয়াতাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা। যে মা তার সন্তান গর্ভধারণ করেছে, গর্ভবতী মহিলা, গর্ভবতী মায়ের সন্তানটা জালজালা যখন হবে, ওই সময় ভূমিকম্প দেখা, আযাব দেখা, কষ্ট দেখা সন্তানটাকে ভূমিষ্ঠ করে ফেলবে, মা টেরও পাবে না, এমনকি দৌড়াইতে থাকবে। আরে নবীর উম্মতের তো কেন বুঝো রে মুসলমান, ও দাড়ি কাটা আমার মুরব্বি বাবা যারা কেন বুঝেন? আল্লাহর কালাম সত্য না মিথ্যা? বারবার বলতেছি আল্লাহর কালামে এই আয়াত পড়া শোনাইতেছি, কোন কিচ্ছা কাহিনী পড়ি না। আল্লাহর কালামে আল্লাহ ডাক দিয়া কয়, যেটা গর্ভধারিণী মহিলা আছে, কুল্লু হামলিন হামলাহা, ওই প্রত্যেক মায়েরা তাদের সন্তানটা প্রসব করে ফেলবে। যেই সন্তান প্রসব করতে যায় মা জানে কত যে কষ্ট হয়, যেই কষ্টের জন্য মা, অনেক মা সন্তান প্রসব করতে যায় দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, এরপরে এত কষ্ট, ও সন্তান ওই মায়ের কেমন করে কষ্ট দাও, ওই মা বাবার সাথে বেয়াদবি করিও না। আমার আল্লাহ বলেন সেদিন ওই গর্ভবতী মহিলাও তার বাচ্চা প্রসব করে ফেলবে, ওদের বাচ্চাটাও পড়ে যাবে। এত বেশি ভয়াবহ হবে। কেন ভয়াবহ হবে? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াতারান নাসা সুকারা, মানুষগুলা নেশাগ্রস্তের মতো হয়ে যাবে। তোমরা দেখতে পাইবা ওয়াতারান নাস, মানুষগুলা নেশাগ্রস্ত। যদি জমিনের মধ্যে কেউ মদ সেবন করে, মদ পান করে, দেখবেন তার চলাফেরা অন্যদের চাইতে আলাদা হয়ে যায়। মদ খাইয়া মুখের ব্যালেন্স থাকে না, হাত পায়ের ব্যালেন্স ঠিক থাকে না, দেখবেন কেমন জানি হেলে দুলে চলতে থাকে। কথা বলেন ঠিক? আমার আল্লাহ এই উপমা এখানে দিয়ে দিলেন, ওয়াতারান নাসা সুকারা, এরা নেশাগ্রস্তের মতো হয়ে যাবে। এমনকি আমার আল্লাহ বলেন এমন ভাবে হেলে দুলে থাকতে থাকবে যেন মনে হয় নেশাগ্রস্ত হয়ে গেছে, এই কারণে বুঝি হেলে দুলে যাইতেছে। আমার আল্লাহ বলেন, ওয়ামা হুম বিসুকারা, আসলে এরা কেউ নেশাগ্রস্ত না, আসলে কেউ নেশা করে নাই, এরা কেউ মদ সেবন করে নাই, এরা কেউ হারাম জাতীয় কোনো কিছু খায় নাই। তাহলে কেন কেন তারা এইভাবে হেলে দুলে চলতেছে? আমার আল্লাহ পাক ডাক দিয়া বলেন, ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ ডাক দিয়া বলেন, কেন নেশাগ্রস্তের মতো হাঁটতেছে, অথচ কেউ নেশাগ্রস্ত? শুধুমাত্র কারণ এটা আমি আল্লাহ পাকের আযাবের ভয়ে। কারণ আমি আল্লাহ যত বড়, আমি আল্লাহ পাকের
পাকের বানানো আযাব গজব তত বড়, ঠিক কিনা? আমি আল্লাহ যত বড়, আমি আল্লাহ পাকের দয়া, আমি আল্লাহ পাক যত বেশি বড়, আমি আল্লাহর মায়া তত বড়। জোরে বলেন না সুবহান। আর আল্লাহ বলেন আমি আল্লাহর ভয় কেন করব জানো? আমি আল্লাহ কোনো হিংস্র না, আমি আল্লাহ ভয়ঙ্কর নয়, তাহলে আমার কেন ভয় করবা? এর মানে আমি আল্লাহকে ভয় করবা মানে জাহান্নামের ভয়। তুমি আমি আল্লাহকে ভয় করবা, কারণ আমি আল্লাহ যেদিন বিচার কার্য শুরু করে দিব, ওই বিচার কার্যের দিন আমি আল্লাহ ইনসাফের পাল্লা যখন দাঁড় করাইয়া দিব, ওই দিন আর কোনো সুযোগ হবে না রে বেঈমান। দুনিয়াতে একটু সুযোগ পাইলে কোরআনের বিরুদ্ধে বানাবো, দুনিয়াতে সুযোগ পাইলে নিরপরাধ একটা আলেমরে টুপিওয়ালা দইরা জেলখানায় শিবির বলে চলে যাবো, কথা ঠিক কিনা? দুনিয়াতে সামান্য যদি সুযোগ পাইছো কোরআনের তোরা জঙ্গি জঙ্গি দিয়ে কোরআনকে খারাপ দেখাইছো, কথা বলেন ঠিক কিনা? কোরআনের কিতাব জিহাদ বই বইলা জিহাদকে খারাপ বইলা তোমরা কোরআনকে অবজ্ঞা করছো, ওই দিন আমার আল্লাহ ছাড় দিবে না, ওই দিন আমার আল্লাহ ছাড় দিবে না। এর দইরা জাহান্নামের অহতল ঘর পরে এর নিচে দিয়া দিবে, ঠিক কিনা? এই বেরাদার তোরে বাসা জিয়ারে यारे बतु भग तब बुआदस मारे बतु तुम हाथोरा बरु जा सुना यारे बतु बरु जानी ईमान दुसरा मन अहब्बा सुन्नती कौले रसूल मस्ताए कारमणी हम कुन कबूल औलियारा कार रुतबा इख्तियार जहलारा कार दुनिया इख्तियार। ए গোপালগঞ্জের মুসলমান তুমি আমার মারো, হাজার বার কাটো বাইরে ভরাও, এরপরে কোরআনের বিরুদ্ধে যাবো না। আমাকে যদি মনে চায় রাস্তায় ধরেও সবাই করে ফেলো, আমার কোনো আপত্তি থাকবে না, তবে কোরআনের কথা বলতে না, একটা বিষয় কথা কই দেখি না। তোমরা বলো এই দেশ বঙ্গবন্ধুর দেশ, তোমাদের দেশে বলতেছে খোদার কসম আল্লাহর কসম, এটা কোনো বঙ্গবন্ধুর দেশ না, জিয়াউর রহমানের কোন দেশ না, এটা আমার আল্লাহ পাকের দেয়া মুসলমানের দেশ, কথা বলেন ঠিক কিনা? তুমি আওয়ামী লীগ করো, তোমার এটা ব্যক্তিগত, তোমার জাতীয় অধিকার, আমার কোনো বাধা নাই। তুমি বিএনপি করো, তোমার জাতীয় অধিকার, আমার কোনো বাধা নাই। তবে এটা তোমার জমিন দাবি করিও না। যদি বলো তোমার জমিন কোরআনের বিরুদ্ধে যায় কি যায় না, এই জমিন কি আওয়ামী লীগ বলে কথা বল না কেন? রাজনীতির বল আপনার শিরক হইতেছে, কবর হইতেছে, জমিন কার? কথা বল কার? আসমান কার? জমিন পায়া যেভাবে পারো ওইভাবে ব্যবহার করতেছো, এজন্য এটা আমার অমুকের নেতার জমি বলতে পারো না। আসমান আমার বাবা, যদি বলো এটা তো নিয়ন্ত্রণ করতে পারো না, এজন্য এটা বলো না, কথা বল না কেন? ঠিক কিনা? তুমি কয়টা নিয়ন্ত্রণ করবা? 7 আসমান 7 জমিন কে বানাইলেন? আমার আল্লাহ বলেন আমার জমিনে আমার গুণগান হবে, আমার পক্ষের কথা হবে, কোরআনের কথা হবে। যারা বলবে এদেরকে আমি নমরুদ ফেরাউনের মতো হাতছাড়া করে জমিন থেকে বিতাড়িত করে দেবো, ঠিক কিনা? কোরআনের বিরুদ্ধে কথা বললে আমরা একটা বেইমানের সাথ দিব না। কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জাতীয় পার্টি, কে কোন দলের আমার জানার দরকার নয়, সবাই এক হয়ে কোরআনের বিরুদ্ধে চমৎকারীদের বিরুদ্ধে আমরা জীবন দিয়ে হয়ে রসুলের আদর্শের সৈনিক হিসেবে যারা বিরোধী তাদের বিচার করে দেখাবো, ঠিক কিনা? যদি বিচার হয় মা বাবার কাছ থেকে বলবা যে বাবা তোমার গালি দিয়েছে আমি সহ্য করে নিস, কিন্তু নবীরা গালি দিলে সহ্য করবো না, কথা কম না ঠিক কিনা? আমার নবীকে জমিনে অপমান করা হয়, কোনো বিচার হয় না, কথা কম ঠিক কিনা? যুদ্ধাপরাধী অপরাধ ট্রাইব্যুনাল কায়েম করলো দেশে, করেছি কি করে নাই? এতে আমার কোনো আপত্তি নাই, আপনাদের কষ্ট হয়? আন্তর্জাতিক যুদ্ধাপরাধ অপরাধ ট্রাইব্যুনাল কায়েম করে বিচার হয়েছে কি হয় নাই? সঠিক বেঠিক এটা আপনাদের কাছে দিয়ে দিলাম। কথা হলো ওটা নিয়ে আমার কথা নয়, আন্তর্জাতিক ধর্মীয় অপরাধ ট্রাইব্যুনাল খুলতে হবে, যেটার মাধ্যমে যারা কোরআন বিরোধী কথা বলবে, ইসলাম বিরোধী কথা বলবে, নবীর আদর্শের বিরুদ্ধে গিয়ে রাসূলের ফটোকে ব্যঙ্গ করবে, তাদের বিচার আন্তর্জাতিক ধর্মীয় অপরাধ ট্রাইব্যুনালে করা লাগবে, কথা বলেন ঠিক কিনা? আপনারা একমত? গোপালগঞ্জের বাসীর মানুষ কেউ বিরোধী হলে সামনে দাঁড়াবেন। আমি কি কোনো দলের পক্ষে বিপক্ষে কথা বলেছি?
আমি যা বলতেছি আল্লাহর সৈনিক হিসেবে খোদার কসম মনে রাখতে হবে, জমিন আল্লাহর, কারণ এই জমিন একদিন দুই দিন হয় নাই, এর পিছনে সাধনা রয়েছে। এই জমিন আল্লাহ বানাইছেন, একটা উদ্দেশ্য আছে। তোমার দল ভালো লাগে করো, ভালো লাগে না করিও না। তুমি কোন দল করবে আমার কোনো আপত্তি নাই, তবে বলবো না এটা আমার জমিন, বলতে হবে এটা আল্লাহর জমিন। কার জমিন? আল্লাহর জমিন যখন বলবা তখন আর বলতে পারবো না এটাতে যা ইচ্ছা তা করো। আল্লাহর জমিন যখন বলবা তখন আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত, খেলাফতে রাশেদা, ইসলামী হুকুমত, মতাদর্শ চলবে, ভিন্ন কোনো মতাদর্শ চলবে না। এই কোরআনের মঞ্চে কোরআনের কথা বলে মাইক্রোফোনে আঘাত করে আছে নাই? যদি কোথাও দেখেন কোন বেঈমান যদি আপনার রক্তের হয়, আলেমের স্টেজে এসে মাইকে আঘাত করে, আপনারা জুতা নিয়ে দাঁড়ায় যাবেন, পারবেন না? কথা বলেন না, জুতা নিয়ে দাঁড়াবেন। আমি আলেম কি কোনো রাজনীতি করি? চেয়ারম্যান মেম্বারই করি। আমার কি মেয়রই আছে? আছে কোন এমপি মন্ত্রী? তাহলে কয়জন আলেম আছে যারা এমপি মন্ত্রী? কেউই না। কেউ ডাক্তারও না, কোনো আলেম চেয়ারম্যানও না, মেম্বারও না, দুই একজন থাকতে পারে কোন দলের। কিন্তু আমার কথা সেটা নয়। যেহেতু আমরা বিভিন্ন লাইনের, তাহলে আলেম কথা বললে তোমার গায়ে এত লাগে কেন? আলেম তো তার বাধ্যতার কিচ্ছা কাহিনী বলে না। আলেম আল্লাহ পাকের ভয়ের কথা বলে। আল্লাহ পাক বলেছেন এটা আল্লাহর জমিন, এটা আলেম এটাই বলবে, ভিন্নটা বলতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এটা বলতে পারেন আল্লাহর জমিনে আল্লাহ আমাকে সুযোগ করে দিয়েছে বন্দেগী করার। আর যারা বলেছে এটা আমার, তাদেরকে আল্লাহ পাক শিক্ষা দিয়েছে মিশরের জমিনে। ফেরাউন আজও আছে, কিন্তু ফেরাউনের জমিন ফেরাউনের কাছে নাই, জমিনের কাছে ফেরাউন পড়ে আছে, জমিন তাকে গ্রাস করে। কথা বলেন ঠিক কিনা? এই কথা বললে ঠিক কিনা? জমিন এটা কার? আসমান কে বানাইছেন? জমিন কে বানাইছেন? এটা আমি বলি না, আপনারা বলেছেন জমিন কে বানাইছেন। আমি বলছি না, আপনারা বলতেছেন জমিন কে বানাইছেন। আসমান আল্লাহ বানাইছেন, জমিন আল্লাহ বানাইছেন, পাহাড় পর্বত গুলো ফেরাউন বানাইছে। কথা কন না যে নবীর উম্মতের দল, আমার আল্লাহ আসমান বানাইছে, জমিন বানাইছে, চন্দ্র সূর্য বানাইছে। আমার আল্লাহ জমিনের যত মাখলুকাত এই সব আমার আল্লাহ বানাইছেন। কারো কোনো সন্দেহ আছে? গত পিরিয়ডে আমরা দেখেছি, আমার অনেকবার ইউটিউবে পাবেন, যেখানে আমি স্পষ্ট ভাষায় আয়ত্তরূপ ভাবে আমি সুন্দরভাবে উদ্যোগ নিয়ে ভদ্র ভাষায় সুন্দরভাবে বলে দিয়েছি, আমাদের ছেলে মেয়েরা যে শিক্ষা কলেজ ভার্সিটিতে পড়বে তাদের বইয়ের মধ্যে ইসলামী শিক্ষা থাকা লাগবে। কথা বলেন ঠিক ঠিক? তাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে গত সিলেবাসের মধ্যে যে মানুষ নাকি আসলে মানুষই না, এদের পূর্বপুরুষ নাকি বানর ছিল। জোরে কন্যা কোনটা কোন শুনি না? মানুষ নাকি মানুষ ছিল না, সবাই নাকি বানর। বলে আর বাপ দাদা ছিল বানর। এরপরে সায়েন্সের কথা বলতে যায় এরা সুন্দর করে ডারউইনের বিবর্তনবাদ মতবাদ তারা কিতাবের মধ্যে, এই যে আমাদের ছেলে মেয়েদের স্কুলের বইয়ে উড়াইয়া দিচ্ছে। হয় কি জানো? মানুষের পূর্বপুরুষ, মানুষের সৃষ্টি কোথা থেকে? এবার ভালো করে শোনেন, মানুষের সৃষ্টির কথা বলতে যায় উল্লেখ করা হয়, বলে পাহাড়ের চূড়ায় যে পাথর আছে, পাথর প্রথমত মানুষ ছিল একটা জানোয়ার, হাইওয়ানের মতো, একটা বানরের মতো। এরপরে গোসা লাগতে লাগতে শরীরের চামড়া বেড়ে গেছে, চামড়া যায় পশম পয়সা গিয়া মানুষের চামড়ায়। এরপরে গোসা লাগতে লাগতে লেজ খাইতে বেড়ে গেছে। এরপরে আস্তে আস্তে আচার খাইতে খাইতে সোজা হয়ে গেছে, বানায় বানায় দিউরে দিল। আমরা জানি আমাদের বাপ দাদা বলো, আমাদের পূর্বপুরুষ বলো, আমাদের আকাবের বলো, আমাদের পূর্বপুরুষ সহ আমাদের লড়াই কেন বলো, আমরা সবাই জানি। এমনকি আমাদের ঘরের ছেলে সন্তানটাও জানে আমরা বানরের উত্তর শুনি না। তোমরা বানরের উত্তর শুনি হইতে পারো, আমরা বরং আদম নবীর উত্তর শুনি। কথা বলেন ঠিক কিনা? ইয়া ইলাহি মুজুসা মুজুকো দূর কর, তাকে দেখো মুঝমে তুঝকো এক নজর। ইয়া ইলাহি তুম মেরা মাবুদ হ্যায়, ইয়া ইলাহি তুম মেরা গফার হ্যায়। আই কার নয়া রঙ নয়া সব কি নয়া হ্যায়, আই কার নয়া রঙ নয়া সব কি নয়া হ্যায়। নামে মুসলমান है मगर काम में कुफर है, नामे मुसलमान है मगर काम में कुफर है। ठीक है ना? নামে মুসলমান কিন্তু কাজের মধ্যে প্রমাণ করবে ঈমান। আরে নবীর উম্মতের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম
আলাইকুম, এ দুনিয়ার মানুষ, তোমরা আমি রবকে ভয় করবা, ভিন্ন কাউকে নয়। তোমরা যদি ভয় করতে হয় তোমাদের রবটা কোন? তোমাদের রব হলাম আমি আল্লাহ। ভয় যদি করতে হয় আমি আল্লাহকে করবা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা আল্লাহকে ভয় করি মদিনার নবীজির আদর্শ বাস্তবায়ন করার জন্য। একদিনের জন্য আল্লাহকে ভয় করি না, কোন একটা মিনিটের জন্য ভয় করি না, কোন একটা বছরের জন্য ভয় করি না, বরং আমরা আল্লাহকে ভয় করি জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত। ঠিক কিনা? বলে কেমন কেমন করে ভয়, বেঈমানের দল শুনে নাও, আমরা আল্লাহকে ভয় করি, ভিন্ন কাউকে করি না। কারণ আমাদের জন্মের পরে আমাদের নানা, আমাদের দাদা, আমাদের উস্তাদেরা কানে আযান লাগাইছে। কথা বলেন ঠিক কিনা? জন্মের পরে আমাদের বাংলায় ইকামত, ডান কানে আযান। জন্মের পরে আমাদেরকে তাহনিক করাইছে ভালো মানুষ দ্বারা। জন্মের পরে ভালো হালাল খানা আমাদেরকে খাওয়াইছে। এরপরে আমরা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার পরে আল্লাহর কালাম শিখলাম, মদিনার নবীর আদর্শ শিখলাম। এগুলো শিখিয়া শিখিয়া আমরা মুসলমানেরা আল্লাহ পাকের পরিচয় পাইলাম। আমরা কোন দানবীর বিবর্তনবাদ মানি না, বরং যারা আল্লাহর বিধানকে বিধানগুলি প্রদর্শন করে, যারা আল্লাহর নিয়ম কোরআনের আয়াত বাদ দিয়া দানবীর বিবর্তনবাদ উল্লেখ করেছে, আমার আল্লাহ বই থেকে দানবীর বিবর্তনবাদ বাদ দেওয়াইছে। যারা করছে এদেরকে আমার আল্লাহ তাআলা দিয়েছে। ঠিক কিনা? ঠিক কিনা? যারা আল্লাহ পাকের ইসলামের দুশমন হবে, আল্লাহর কোরআনের বিরোধী হবে, মুসলমান মনে রাখতে হবে আমাদের মুসলমানের লাঠি ব্যবহার আছে, একটা লাঠি আছে। কথা কন না যে ঠিক? দেখবেন আমাদের মুরব্বীদের হাতের মধ্যে লাঠি দেখা যায়। কি ব্যাপার? হুজুরেরা কি সন্ত্রাসী নাকি? আমাদেরকে সন্ত্রাস বানানোর জন্য কত চক্রান্ত করা হয়। মাদ্রাসাগুলোয় এই যে কুরবানি দেওয়ার জন্য ছুরি রাখা হয়, প্রত্যেকটা মাদ্রাসায় 200, 500, 1000 ছাত্র, ছুরি হইল 200, 300 কইরা, 2জন 3জন কইরা ছাত্র কুরবানির দিন তারা গরু জবাই করে কি করে না? আপনাদের এলাকায় বোধহয় নাই। বলে ছাত্ররা ছুরি দিয়ে গরু জবাই করে, ওই ছুরিগুলা দইয়া সুন্দর করে পরিষ্কার করে মুইসা এইগুলার এক জায়গায় জমা করে রেখে দেয়। দেখে মাদ্রাসার খাবারের কোনো ভেজাল নাই, এরা ডাল ভাত খায়, আলু ভর্তা খায়, কষ্ট করে করে। এরপরে এদের শরীর অনেক শক্তি। মাদ্রাসাওয়ালারা এদের গায়ে কোনো দুর্বলতা মনে করবে না, বরং মুসলমানের ইমানের একটা পাওয়ার আছে না নাই? এই কথাটা আছে। মুসলমানের মাদ্রাসার ছাত্র যদি ভালো করে তাকায়া দেখো, মাদ্রাসার একটা ছাত্র মাদ্রাসায় লেগে গেছে, 5 বছর বয়স, 10 বছর, 7 বছর, 8 বছর, 12 বছরের একটা ছেলে বাসায় যারে মায় গোসল করাইয়া লুঙ্গি পরাইয়া এরপরে নিজ হাতে খানা উঠায় খাওয়াইয়া দিস। যদি খানা ভালো না হয়েছে, ছেলেটা প্লেট ফালাইয়া দিয়ে ভালো লাগে না আরেকটা নিয়ে। কথা কম ঠিক কি? কিন্তু এই ছাত্রটারে যখন মাদ্রাসায় দেওয়া হয়, মাদ্রাসায় তেমন কোনো ভালো খানা নাই। এই ছেলেটা মাদ্রাসার ভিতরে যখন ডাল ভাত হাতের সামনে নেই, এটাই মাইনা নেই, কারণ আল্লাহকে ভয় করে, আল্লাহর দ্বীন শিক্ষার জন্য কষ্ট দেয়। কথা বলেন ঠিক কি? মাদ্রাসাওয়ালারা ডাল ভাত খায়, এদেরকে কিভাবে হরণ করা যায়? খাবারের কোনো ভেজাল নাই, বিল্ডিং এর মধ্যে কোনো সাজসজ্জা নাই, সাধারণ ভাঙ্গাচোরা মাদ্রাসা। এর ভিতর থেকে 8 বছরের 10 বছরের বাচ্চা কোরআনের হাফেজ। কথা কম ঠিক কি? এদের বেঈমানের মাথা ধরো, ইসলামকে কিভাবে তাড়াইয়া দেওয়া যায়? ঘাতক নির্মূল কমিটি তারা ইসলামকে চক্রান্ত করে করে আলেমদের নাম দিয়ে দিয়ে লিস্টি করেছে। আরে মুসলমান নবীর উম্মত, যা বলবা আল্লাহকে সাক্ষী রেখা ওপেন সাক্ষ্য দিবা। যদি সত্য হয় কথা বলবা, না হলে চুপ থাকবা। আমাদের মাদ্রাসার কোন হুজুর, ওই মাদ্রাসার হুজুর কি সিগারেট খাইতে কোনোদিন দেখছেন? এই কথা বলতে কেন? মাদ্রাসার হুজুরের কি সিগারেট কিনতে পারবে না? তাহলে কেন খায় না? সিগারেট খায় না কেন? এরা আদর্শ নবীর উম্মত। মাদ্রাসার হুজুর বড় কষ্ট করে, ছাত্ররাও যেমন ভোর 4টার সময় আপনি যখন ঘুমায় যান, ছোট বাচ্চাটা ঘুম থেকে ওইটা কোরআন পড়ে, ওই সময় হুজুর নিজে উঠা যায়। উঠার পরে হুজুর ছাত্রের কোরআনের সবক নেয়। ফজর আজান শেষ, ছাত্রের পড়াও শেষ, নামাজ পড়ে আবার 7 সবক, এরপরে আবার আমুক্তা, এরপরে আবার তিলাওয়াত, এরপরে বারবার তিলাওয়াতের মাধ্যমে যে ছেলেটা নিষ্পাপ, যে হুজুরটা ভালো, কোনো অপরাধ পায় না, বুঝে পায় না, বলে মাদ্রাসায় চুরি পাওয়া গেছে, এরা সন্দেহ। বলেন নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ।
কোনো কিছু খুঁজে পায় না, লাস্টে কয় কি মাদ্রাসা জঙ্গির ট্রেনিং হয়, এই কারণে দেখো না কত চুরি পাওয়া যায়। এটা গাদার গোষ্ঠী, এটা মুসলমানের জমি, শাহজালালের জমি, শাহবাগের জমি, জমি। টুপিওয়ালারা জানে এরা সন্ত্রাস নয়, এরা চাঁদাবাজ নয়, এরা এই চুরি দিয়া মুসলমান ভারতের দিল্লির ওই বিদ্রোহীদের গরু জবাই কইরা তাদের কলিজা খাইতে হয়। কথা বলেন ঠিক কিনা? ওটা বন্ধ করার জন্য চক্রান্ত করে ছুরি বের করে আর এদেরকে তাজা তাজা আমলওয়ালা বলে জেলখানায় ঢুকায়। আমার আল্লাহ কই সম্মান আমি আল্লাহ দেই, তুই তো সম্মানই করতে পারবি না। দেখ জেলখানা থেকে বের করে সম্মান দিয়ে দিলাম। আর যারা আজকে রাজত্ব করছো দেশে জায়গা হয় নাই, তবে মনে রাখবা একজন ভালো কিন্তু আমার অধীন আমার শিক্ষক গুলো খারাপ। আমার শিক্ষক অপরাধ করলে কিন্তু আমার অপরাধ হবে। কথা বলেন ঠিক কি? কেউ আবার একজন ব্যক্তির উপরে অপরাধ নিয়েন না। আমি বলতে চাই আমার স্পষ্ট কথা, আলেমদেরকে জেলখানায় না হয়েছে কি হয় নাই? অথচ চুরি ডাকাতি খুন দর্শন রাহাজারি হয়েছে, এদেরকে জেলখানায় মিলে হাইসা হাইসা গেছে, আবার কেমন করে জানি ফেরত করে চলে আস। আমি বলতে চাই কোরআনের সাথে বিয়াদবি করবা করো, কিন্তু মনে রাখবা আমার আল্লাহ একজন আছেন, বিচারের দিন হাসরের দিন কিন্তু ছাড় দিবে না। আল্লাহ হয়তো ছেড়ে দেয় কিন্তু ছাড় দিবে না, এমনকি ছাড় দিতেছে কিন্তু আমার আল্লাহ ছেড়ে দিবেন না। ঠিক কিনা? আমি আরো স্পষ্ট ভাষায় বলতে চাই, মাদ্রাসার ছাত্ররা আল্লাহরে ভয় করে, যার কারণে জেলুঙ্গি করতে পারে না। মা বাবা সারা বিছানায় ফলরে গোয়, একটা ভালো কোনো মশারি নাই, ভালো কোনো খাতা কম্বল নাই, এরপরেও যদি মাদ্রাসার ছাত্রের ধমক দিয়ে কথা কয়, এটা তো সহ্য করা যায়। এই ছাত্র যদি কোনোদিন আলেম হয়, কোনোদিন যদি জামানের হাক্কানি ওলি হয়, তুমি তো এমন হইতে পারে খারাপ হয়ে যাইতে পারে। এজন্য কারোর সাথে খারাপই করবা না। মাদ্রাসার ছাত্র বইলে ডাক দিয়া যদি পারো খারাপ ব্যবহার করো, ভালো ব্যবহার দিবা, পকেট থেকে কিছু কিনা ছাত্ররে দিয়ে দেবা। তোমার সামর্থ্য না একটা টুপি কিনা দাও, একটা গেঞ্জি কিনা দাও, এক সেট জামা বানিয়ে দাও। মাদ্রাসার হুজুরের কাছে যাও, হুজুর কোন ছাত্রটা এতিম, ওই ছাত্রটা আমার একটু দেখায়। এতিমের মাথার উপরে যদি হাত রাইখা বান্দা যদি মায়া লাগায় হাতটা লাগাও। মদিনার নবী বলেন, কারণ আমি নবী হলাম এতিম, আমি নবীর যেমন মা নাই বাবাও নাই, আমি নবী জন্মের পরে বাবা দেখি না, আমি নবীর কি কষ্ট আমি জানি, এতিমের যে কি কষ্ট। আমি 6 বছর বয়সে আমার মা হারাইলাম। দুনিয়াতে তোমরা যদি কোনো এতিমের মাথার উপরে হাত রাখিয়া এতিমের যদি একটু আদর করো, মাথার মধ্যে যত চুল সম পরিমাণ নেকির সওয়াব আমার নামে পাইবা। দ্বিতীয় নাম্বার মদিনার নবী বলেন, রে উম্মত ইয়া আইয়ুহান নাস, এ দুনিয়ার মানুষ, ইত্তাকু ভয় করবা। আল্লাহ এখানে আমরের সিগা ব্যবহার করলেন কেন? কেন আল্লাহ আদেশ করে বললেন, আমি আদেশ করলাম। একটা হলো আদেশ, আরেকটা হলো কোন রকম আদেশ। আদেশের প্রকারের মধ্যে একটা মুজারে আদেশের প্রকার বেঁধে পড়ে। অতীতের কথা, বর্তমানের কথা, ভবিষ্যতের কথা এখানে বলা হয়, কিন্তু আমার আল্লাহ পাক সরাসরি নির্দেশ করলেন, ভয় করার মতো ভয় কর। যখন আমার ভয় করবা, জবান দিয়া গালি দিবা না, জবান দিয়া মিথ্যা বলবা না, জবান দ্বারা গীবত করবা না, জবান দ্বারা কারোর সাথে খারাপ ব্যবহার চলবে না। কথা বলেন ঠিক কিনা? যদি দেখেন কেউ জবান দ্বারা খারাপ ব্যবহার করে, মনে রাখতে হবে ওই মুহূর্তে সে আল্লাহকে ভয় করে না। ঠিক কিনা? এজন্য সবসময় আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করবা। আরবি ভাষায় তাকওয়া শব্দের অর্থ হলো ভয়। এখানে আল্লাহ তাকওয়া ব্যবহার করছেন, ইত্তাকু ভয় করো, ভয় করার মতো। খাউফুন শব্দের অর্থ ভয়। লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআন, বিশুদেন খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। খাশিয়াতিল্লাহ মানে আল্লাহ পাক কি বুঝাইলেন? খাশিয়াতুন শব্দের অর্থ হলো ভয় করা, খাউফুন শব্দের অর্থ হলো ভয় করা। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া
ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ পাক এখানেও বলেন খাফা, খাউফুন অর্থ ভয় করা, খাশিয়াতুন অর্থ ভয় করা, তাকওয়া অর্থ ভয় করা। আমার আল্লাহ এখানে খাউফুন ব্যবহার করেন নাই, খাশিয়াতুন ব্যবহার করেন নাই। আমার আল্লাহ এখানে তাকওয়া কেন ব্যবহার করেছেন? তাকওয়া এমন একটা ভয়, এমন একটা ভয় যেটা সামনে গোপনে আড়ালে সব সময় ভয় করার মতো ভয়ের কথা বলেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। শুধু এক জায়গায় বলেন নাই, কালামুল্লাহ শরীফের বারবার একাধিক জায়গায় আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। এখানেও বলেন আমি আল্লাহরে ভয় করো। জোরে বলেন না সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম, ইবাদত করো, আমি রবের ভয় করো। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ভয়ের কথা বলতে যায় আরো বেশি গভীর হয়ে যায়, গভীর হয়ে যায়। আল্লাহর নবীরও আল্লাহ পাক ছাড় দেয় নাই, বলে নবী ইয়া আইয়ুহান নাবিয়্যুত্তাকিল্লাহ, এ নবী আপনিও আমি আল্লাহকে ভয় করেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহান নবী, এখানে আল্লাহ পাক সরাসরি নবীকে বললেন, আর কাউকে নয়। ইত্তাকিল্লাহ, আমি আল্লাহর ভয় করেন। আল্লাহ বলেন ওয়ালা তুতি'ল কাফিরিনা ওয়াল মুনাফিকিন। আল্লাহ বলেন কোন মুনাফিক, কোন বেঈমানের কাফেরের অনুসরণ করিয়েন না। জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু তার বন্ধুরে কয়বার ভয় করেন? মানেটা কি? আল্লাহকে ভয় করলে ওই যে কথা ইঙ্গিত করেছেন, আল্লাহকে ভয় করার মানে জাহান্নামের কথা স্মরণ থাকে, আল্লাহকে ভয় করার মানে জান্নাতের কথা স্মরণ থাকে। দুনিয়াতে বান্দা চাইলে এই চোখ দ্বারা ঘরের ভিতরে শুয়া বেগানা নারীর সিনেমাগুলো, একটা খারাপ ছবিগুলো দেখতে পারে, তারপরেও কেন দেখে না? সুযোগ থাকার পরে বলে আমি আল্লাহর ভয় যদি পাওয়া যায় উলঙ্গ বেহা করে কোন নারীর সিনেমা দেখবে না, ঠিক কিনা? আরে নবীর উম্মতের দল আল্লাহ পাক রব্বুল আলামিন তার কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। ও আল্লাহ পাক বলেন হাক্কা তুকাতি, আল্লাহ পাক বলেন ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন আমারে ভয় করো, আর মুসলমান না হয়ে কবরে আসিও না, মুসলমান না হয়ে কবরে আসিও না। ওখানে কিন্তু আল্লাহ বলতে পারতেন শিক্ষিত না হয়ে আইসো না, ওখানে বলতে পারতেন সভাপতি না হয়ে আইসো না, ওখানে বলতে পারতেন বড় ডাক্তার না হয়ে কবরে আইসো না, ওখানে বলতে পারতেন বড় মুফতি সাহেব, বড় মুহাদ্দিস সাহেব, বড় মুফতি সাহেব, আন্তর্জাতিক মানের না হয়ে আইসো না। এটা কিন্তু আল্লাহ বলেন নাই। আল্লাহ বলেন মুসলমান না হয়ে কবরে আসবি না, কারণ আমি আল্লাহকে ভয় করতে হবে, ঠিক কিনা? আল্লাহ বলেন মুসলমান নবীর উম্মত কবরে যাওয়ার পরে কোন বান্দাটা আলেম, কোন বান্দাটা হাফেজ সাহেব, কোন বান্দাটা মাওলানা সাহেব, কোন বান্দাটা মুফতি সাহেব, কোন বান্দাটা মুহাদ্দিস সাহেব, কোন বান্দাটা পুলিশ অফিসার, কোন বান্দা ওসিডি সিবিপিআই, কোন বান্দা ডক্টর ডাক্তার, আল্লাহ প্রশ্ন করবেন না। কবরে যাওয়ার পরে ফেরেশতারা প্রশ্ন করবে, বলো কারে ভয় করতা? মানে তোমার রবের পরিচয়টা দিয়ে দাও, ঠিক কিনা? ওই সময় রবের পরিচয় সে দিতে পারবে যেই বান্দাটা দুনিয়াতে আল্লাহকে ভয় করত। বলো, যখন প্রশ্ন করা হবে বলো বলো তোমার রবকে, মার রব্বু, একটু বলো তোমার রবকে, তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো, সময় নাই, তাড়াতাড়ি বলো। ওই সময় বলবে রব আবার কে? আরে রব আবার কে? রব তো চিনি না, দুনিয়াতে রবের সাথে সম্পর্ক নাই। আর যেই মুসলমানটা রবের সাথে সম্পর্ক রেখেছে বলবে ফেরেশতা তুমি কি জানো না আমার রবকে? আমার রব তো তিনি, যিনি আমারে বানাইছে, তোমারে বানাইছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। রব্বি আল্লাহ, আমার রব একমাত্র আল্লাহ, আর কেউ রব না। মরার পরে সকলের ভাষা হবে আরবি ভাষা। আপনাদের কি কষ্ট হয়? বেশি খারাপ লাগে? দোয়া করে দিব, আর একটু চলবে? তাহলে রবের পরিচয় দিতেছি, ওই আয়াতে রবের কথা বলা হলো, ভয় করার কথা বলা হলো, তাহলে আরেকটু আগানো যায় না?
আল্লাহকে যারা ভয় করছে তারা দামি হয়েছে নাকি দুনিয়াতে দাম কমে গেছে? বরং কেমন দামি হয়ে গেছে। আল্লাহকে ভয় করতে করতে এত বেশি ভয়। হযরতে বেলালের নাম আপনারা শুনেছেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আল্লাহকে ভয় করার কারণে হযরতে বেলাল কালেমা পড়ে ফেলাইছে। কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। কিন্তু বেঈমান উমাইয়ার বড় খাদেম, দাসী, গোলাম, গোলামের জাতা ব্যবহার করে, কিন্তু এমনিতে তার গুণ ভালো, তার আদর করে। কিন্তু হঠাৎ করে একদিন কেমন কেমন করে জানি জিহ্বা নাড়ায় নাড়ায় পড়তেছে আল্লাহ 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 আল্লাহ। জবান খুলে বলেন আল্লাহ। আর একটু জোরে বলেন না, আরো জোরে বলেন না। এইভাবে জিহ্বা নাড়ায়া বলছে যে আল্লাহ বললেন। জিহ্বাটা নাড়াইতে সাথে সাথে কেমন জানি আওয়াজটা কানে লাগছে। বেঈমান উমাইয়া কয় কানে ডাকছো আল্লাহ আবার কে? বলো আল্লাহ কেডা, আল্লাহর পরিচয় দে। এবার বেলাল বলে আল্লাহকে তুই কি জানোস না? আল্লাহ তো সে, তুই আল্লাহ চিনোস না? আল্লাহ তো সে যে তোরে বানাইছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। গরম মানুষের গরম এত মানে এত সম্মান করে, কিন্তু আল্লাহর বিরুদ্ধে কথা বললে চাকরির পরোয়া করে না। যখন আল্লাহর বিরুদ্ধে কথা কয়, কে ভাই, কে বোন, কে আপন, কে গোষ্ঠীর, কে কাছের, কে দূরের, কোনো তারতম্য করতে পারে না। বেলাল দাঁড়াইয়া গেল, বলে তুই আল্লাহকে চিনোস না? বলে উমাইয়া, তোর আল্লাহ যে বানাইছে, আসমান যে বানাইছে, জমিন যে বানাইছে, তিনি হলেন আল্লাহ। সাথে সাথে কয় আল্লাহ আল্লাহ বুঝি না, তুই কি বলতে চাও? আল্লাহটা জবান থেকে ছেড়ে দে। বলে মরিয়া যাবো, কালেমা ছাড়বো না, কারণ আমি আমার আল্লাহকে বড় ভয় পাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। কারণ আমি দুনিয়াতে কষ্ট সহ্য করতে পারবো, দুনিয়াতে যত কষ্ট, দুনিয়ার আগুন সহ্য করতে পারবো, দুনিয়ার লাঠির বাড়ি কষ্ট করতে পারবো, কিন্তু আমি আখিরাতের আযাব সহ্য করতে পারবো। কারণ মরার পরে একটা দুনিয়া আছে, আখিরাত। দুনিয়াতে যেমন একটা দুনিয়া আমরা দেখে পাগল হয়ে গেছি, মরার পরে একটা দুনিয়া আছে, নাম হলো আখিরাত। ওয়া আসারুল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। বলে ওই আখিরাত হলো স্থায়ী, ওয়া আসারুল হায়াতাদ দুনিয়া, দুনিয়া হলো ক্ষণস্থায়ী। এই আছে এই নাই। একটা ছেলে সকালবেলা এসে বলতেছে আমার বাবা ইন্ডাস্ট্রিতে অনেক হয়েছে, এবার এসে মিষ্টি খাওয়ায় বন্ধু বান্ধবীরে, কিন্তু পরের দিন এসে আবার কান্না করতেছে। কি ব্যাপার, আজকে কেন কান্না করো? বলে ওই যে ইন্ডাস্ট্রির ছেলেটা আগুনে পুড়ে সরকার হয়ে গেছে, এই জন্য কান্না করি। দিল কে নিল সেই কথা বলেন ঠিক কি? ওরে নবীর উম্মতের তো সম্মান আল্লাহ দেয়, ইজ্জত আল্লাহ দেয়, রিজিক আমার আল্লাহ দেয়, যার কারণে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর পরিচয় পেয়েছে। সম্মানের পিছনে যায় নাই, সম্পদের পিছনে যায় নাই, চাকরির পরোয়া করে নাই। বেলাল বলে আমি তোমার চাকরি প্রয়োজনে করব না, আমার আযাদ করে দাও, না হয় মেরে ফেলো, এরপরেও আমি তোমার কাছে তোমার দাসত্ব করব। শেষ পর্যন্ত মাইয়া খেপে গিয়ে তার পিঠের মধ্যে পাথর লাগায় দিচ্ছে। বড় দামি, বড় শক্ত পাথর, উষা পাথর, এত ভীষণ ভারী, তার চাইতেও 10 গুণ, কেউ বলে 70 গুণ, এত বিশাল পাথর দিয়ে চাপা দিছে। বলে কালেমা ছাড়বি? বল। বলে কালেমা আমি ছাড়তে পারবো না, কারণ কালেমা এত দামি সম্পদ, এই কালেমা আমার ভিতরে ঢুকে গেছে। আমি যে ট্যাবলেটটা খাইলাম, এটা আমার শরীরেও কোথাও বুঝে পাইবা না। এই কালেমার ট্যাবলেট আমি সেবন করলাম, আমার শিরা উপশিরা এই কালেমার ট্যাবলেট লাগিয়ে গেছে, প্রয়োজনে মারিয়া ফেলাও, কালেমা ছাড়বো না। জোরে বলেন না সুবহানাল্লাহ। রাস্তার পার্শ্ব দিয়ে যাইতেছে সিদ্দিক আকবর, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা রাস্তার পাশ দিয়ে যায়। যাইতে যাইতে কি ব্যাপার, কি ব্যাপার, এমন কেন আঘাত করা হয়? তাকায়া দেখে এভাবে মানসিক নির্যাতন, জুলুম, অত্যাচার করে। রুলার স্টিমার দিয়ে আমাদের আকাবির আসলাফদের জীবনী পড়েন, ইতিহাস পড়ে দেখবেন, তাদেরকে জেলখানার মধ্যে ঢুকায়া রাখছে। এরপরেও বেঈমানের দল, লাল চামড়ার গোষ্ঠীগুলো, এরা আমাদের আকাবিরদেরকে আঘাত করতে দেয় না, এরা
যখন দেখছে জেলখানার ভিতরে কোরআন পড়ে, কোরআনটা ছিঁড়ে ফেলাইছে। যখন দেখে জেলখানার ভিতরে সেজদা করে, নামাজ আদায় করে, তাহাজ্জুদ পড়ে, 5 বেলার নামাজ পড়ে, ইশরাক পড়ে, আমিন পড়ে, জেলখানায় ঢুকাইলাম। বেঈমানেরা কয়ার পরেও শান্তি নাই, জেলখানায় ঢুইকা গিয়া জেলখানার ভিতরেও তাদেরকে আঘাত করতে যায়। কিভাবে ইবাদত বন্ধ করে দেওয়া যায়, কিভাবে ওয়াজ মাহফিল বন্ধ করে দেওয়া যায়। উলামায়ে কেরাম জেলখানায় ঢুইকা যেগুলো বদ্দিন ছিল, বেঈমান ছিল, কালেমা পড়াইছে, এদেরকে কোরআনের শিক্ষা দিয়েছে। এই কারণে জেলখানায় বহু বান্দা কোরআনের হাফেজ হয়ে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। খারাপ লোকটাও ভালো, কারণ কোরআনের ছোঁয়া পাওয়া গেছে। জেলখানায় আমাদেরকে ঢুকাইবা, জেলখানার ভয় করি না, ওখানে যায় হাজার জানা আছে, এদেরকে ভয় করি না। কোরআনের শিক্ষা দিয়া মদিনার আদর্শের গুণগান গায় যদি মরিয়াও যায়, এরপরও একবারও পিছনে তাকা, দুনিয়ার দিকে তাকাইয়া না পিছপা হবে না। কথা বলেন ঠিক না? হযরত আবু বকর সিদ্দিক বলে বেলাল, কারণ কি এইভাবে কেন আঘাত হয়? বেলালকে যখন ডাক দেয়া হলো, বেলাল ডাক দিয়া বলে, আমি যে কালেমা গ্রহণ করেছি, আপনি তো জানেন, এটা তো সবাই ওপেন জানেন, একটা সিক্রেট। এই যে জমিনে এইভাবে ওপেন বয়ান শুনতেছেন, এই ইসলামটা এইভাবে আসে নাই রে বাবা। এটা এইভাবে উইরা আসে নাই। তারা গোপনে গোপনে মক্কায় দাওয়াতের কাজ করেছে, এইভাবে গোপনে যাইতো, পাশে দাঁড়ায় থাকতো, তারা বিভিন্ন বললাম নিয়ে এইভাবে তিনটি আঘাত করতো, সন্দেহ হইলে গলা কেটে ফেলতো। এরপরেও তারা জীবনের রিস্ক নিয়ে গুহার ভিতরে ঢুকে গেছে, গুহার ভিতরে তাবির ভিতরে ঢুইকা তারা ব্যবসার কথা বইলা বিভিন্ন কৌশল নিয়ে তারা কালেমা পড়ছে। কালেমা পড়ে পড়ে সারা বিশ্বে দাওয়াত পৌঁছাইছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত বেলাল কালেমা পড়ে, কিন্তু কালেমার আওয়াজটা একটু বেশি। আল্লাহ আল্লাহ কুল হুয়াল্লাহু আহাদ আছে না নাই? আল্লাহ বলে আমি একজন। এই আহাদ শব্দের অর্থ যত মুফাসসিরিনে কেরাম আছেন, যত মুহাদ্দিসিনে কেরাম আছেন, এরা সবাই কয় আহাদ এমন একটা এক শব্দ যার দুই কোনো শব্দ নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওয়াহিদ সানি আছে, কিন্তু আহাদের কোনো দুই নাই, এমন একটা শব্দ আল্লাহ এখানে ব্যবহার করছে। আল্লাহ একজন, তার কোনো শরীক হয় না। আমার আল্লাহর নামের গুণগান গায় তার জিহ্বায় মজা পাইছে, আঘাত করে আরো আওয়াজ বাইরে যায়, আরো আঘাত করে আরো বেশি আওয়াজ বাইরে যায়। হযরত বেলাল জোরে জোরে বলে আল্লাহ, জোরে জোরে যখন কয় আল্লাহ বলতে যত আওয়াজ হয় তত বেশি আঘাত বাইরে যায়। আবার কানে কানে হযরত আবু বকর সিদ্দিক বলে, ভাই আপনি তো মনে মনে বলতে পারেন, আস্তে আস্তে বললেন তো আল্লাহ শুনে, তাহলে কেন এত জোরে বলেন? বলে আমি জোরে পড়ে বড় মজা পাই, আপনি এটা বুঝবেন না। আমি কালেমার আল্লাহ যখন বলি আমার শরীরে ক্ষুধা নিবারণ হয়ে যায়। জোরে বলেন। এই যে আমার আঘাত করতেছে, আঘাত